ইলিশের সাথে খাদ্যরসিক বাঙালির যেমন আত্মার সম্পর্ক, তেমনি বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। বাঙালির প্রিয় খাদ্য তালিকার মধ্যে এই দুই ঐশ্বর্যকে নিয়ে আজ বানাচ্ছি ইলিশ বিরিয়ানি। আপনারা তো ইলিশ বিরিয়ানি বাড়িতে বানিয়েই থাকেন। আজকে দেখে নিন আমি কিভাবে বানাই ইলিশ বিরিয়ানি। একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, মন ভরে যাবে। তাহলে চলুন শুরু করি। ইলিশ বিরিয়ানির জন্য 5 টুকরো ইলিশ নিয়েছি। ম্যারিনেট করে নিতে হবে, তাই প্রথমেই দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি সামান্য হলুদ। মাছে নুন হলুদ ভালোভাবে মাখানোর জন্য সামান্য সর্ষের তেল ব্যবহার করবেন। এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রাখলেই হবে। এবার বিরিয়ানির মশলা বানাবো। দেখে নিন কি কি মশলা লাগছে। 18-20টা গোলমরিচ, 3টে ছোটো এলাচ, 6টা লবঙ্গ, 1/4 চামচ শাহি জিরে, 30টা মতো শাহি মরিচ, কাবাব চিনি 15টা, হাফ ফুল জয়িত্রী, স্টার অ্যানিস 1টা, 1 ইঞ্চ দারচিনি, বড় এলাচ 2টো আর জায়ফল অর্ধেকটা নিয়েছি। এবার মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব, তাই কড়াই গরম করতে দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো লো ফ্লেমে ভাজতে হবে। মশলা থেকে একটা সুগন্ধ বেরোলেই তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। ভাজা মশলাটা এবার মিক্সিতে গুঁড়িয়ে নেব। মশলাটা একেবারে মিহি করেই গুঁড়োবেন। এখন মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব, তাই নিচ্ছি 50 গ্রাম টক দই, দিচ্ছি 1/4 চামচ হলুদ, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিরিয়ানির মশলা 1/4 চামচ, নুন দেব স্বাদ মতো। এবার মশলাগুলোকে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে 100 ml দুধ নিচ্ছি, তাতে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, কেওড়া জল দেব 1 চামচ, মিঠা আতর 1 ফোঁটাই দেবেন, বেশি দেবেন না। সামান্য জাফরান দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু চামচ দিয়ে নেড়ে রেখে দেব। গ্যাস জেলে কড়াইটা বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। তেল হালকা গরম হয়ে গেছে। একদম পাতলা করে কাটা 3টে মাঝারি মাপের পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতেই রাখবো। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেবেন। এবার একই তেলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে অল্প সময়ের জন্য ভেজে নিলেই হবে। ভাজা মাছগুলোকে একটা প্লেটে সাইড করে রাখছি। বাকি মাছটাও এবার ভেজে নিচ্ছি। এবার বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেব 2টো বড় মাপের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3 ভাজলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদাটা ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় দিয়ে দেবো টক দই আর মশলার মিশ্রণটা। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। মশলা কষাতে কষাতেই দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কেমন তেল ছেড়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে যাবার পরই দিয়ে দিতে হবে 1 গ্লাস মতো জল। ঝোলটা ফোটার জন্য 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর ঢাকাটা খুলে ঝোলটা একটু নেড়ে নিয়ে ভাজা ইলিশগুলো দিয়ে দিতে হবে। মাছগুলোকে ঝোলের সাথে একটু উল্টে পাল্টে নিতে হবে। মাছের কারিটা রান্না হয়ে গেছে। মাছগুলোকে কারি থেকে তুলে একটা প্লেটে সাইড করে রাখবো।
এই পুরো গ্রেভিটাই পরে লেয়ারিংয়ের জন্য লাগবে। এবার আলু সিদ্ধ করব, তাই একটা প্যানে জল বসিয়ে দিলাম। জলটা বেশ গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিতে হবে নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি 6 টুকরো করে নেওয়া বেশ বড় মাপের 3টে আলু। বিরিয়ানিতে সবসময় যতটা পারবেন বড় আলু ব্যবহার করবেন। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 70 to 80% সিদ্ধ হবে। এবার ঢাকা খুলে দেখে নেব আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এভাবে কাঁটা চামচ দিয়ে চাপলে বুঝে যাবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু ঠিকঠাক বয়েল হয়ে গেছে, তাই জল ছেঁকে তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভাজবো, তাই গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা লালচে করে ভাজলেই হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এবার ভাতটা করে নেব, তাই গ্যাসে একটা প্যান বসিয়ে জল দিয়ে দিচ্ছি। আমি 500 চাল রান্না করব, তাই জলটা সেই বুঝেই দিলাম। জলটা বেশ গরম হয়ে গেলে প্রথমে কিছু মশলা দেব, তাই দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 5টা লবঙ্গ। এখন দিচ্ছি 1 চামচ ভিনিগার, দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এবার দেব 500 চালের আন্দাজে নুন। আমার এখানে 1.5 চামচ নুন লেগেছে। এবার উপকরণগুলোকে জলের সাথে ফুটতে দেব। যখন দেখবেন জলটা এইভাবে ফুটতে শুরু করেছে, তখনই চালটা দেবেন। আমি চালটাকে আগে থেকে ধুয়ে রেখে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা 70 to 80% অবধি বয়েল করতে হবে, তাই ভাতটা হতে থাকুক। ততক্ষণে আমরা বিরিয়ানির ফার্স্ট লেয়ারটা বানিয়ে রাখি। কড়াইতে যে গ্রেভিটা বেঁচেছিল তার পুরোটাই লাগবে। গ্রেভির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো সাজিয়ে দেব। ভাতটাও হয়ে গেছে। এবার ভাতটা এখান থেকেই ছাঁচা দিয়ে তুলে বিরিয়ানির লেয়ারে দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে সম্পূর্ণ ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপর বিরিয়ানির লেয়ার বানাতে পারেন। ফার্স্ট লেয়ারে অর্ধেক ভাত ব্যবহার করব। এর ওপর ছড়িয়ে দেব আগে থেকে গলিয়ে রাখা ঘি। যতটা বিরিয়ানির মশলা বেঁচে আছে এখন তার অর্ধেকটা ছড়িয়ে দেব। এর ওপর ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। এবার ইলিশ মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দিতে হবে। এখন বাকি সমস্ত ভাত এর ওপর ভালোভাবে ছড়িয়ে দেব। এর ওপর আবার ছড়িয়ে দিতে হবে ঘি। তারপর ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির বাকি মশলাটুকু। বাকি বেরেস্তাগুলো এর ওপর ছড়িয়ে দিচ্ছি। প্রথমে বানিয়ে রাখা দুধের মিশ্রণটা এবার ছড়িয়ে দিচ্ছি। এবার ভালোভাবে চাপা দিয়ে গ্যাসটা অন করে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দেবেন, আর ছোট বার্নারের দিকে বসালেই ভালো হয়। লো ফ্লেমে মোটামুটি 20 মিনিট, আর গ্যাস অফ করে দমে থাকবে 10 মিনিট। সময় হয়ে গেছে, তাই ঢাকা খুলে নিলাম। আজকের ইলিশ বিরিয়ানি রেসিপি কমপ্লিট। আজকের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।